এই দেখো কিচেন রুমের পরিস্থিতি দেখো আজকে কি হয়েছে দেখেছো। কিচেন রুমটা দেখে যা দুঃখ লাগছে তো কি বলবো তোমাদেরকে। কোনখান থেকে যে কাজ শুরু করব বুঝে উঠতে পারি না, কি রকম করে যে কাজ শেষ করব সেটাও বুঝে উঠতে পারি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 8:30 বেজে গেছে, তবুও আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ কুয়াশায় ঢাকা দিয়ে দিয়েছিল সকালবেলা। এখন একটু কুয়াশা কমেছে, কিন্তু ওয়েদারটা যেমন তেমন আছে, পুরো মেঘলা ওয়েদার। দেখো যেন মনে হচ্ছে এক্ষুনি যেন বৃষ্টি নেমে আসবে এইরকম। অবশ্য সকালবেলা কুয়াশার সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল, কিন্তু এখন বৃষ্টিটা নেই, কিন্তু ওয়েদারটা পুরো মেঘলা দেখতে পাচ্ছ। আজকে সকালবেলা বাসি কাজ কিছু সেরেছি আর কিছু সারিনি, জানো তো কেন? জানো তো কিচেন রুমে গেলে সেটা দেখলে তোমরাও বুঝতে পারবে যে কেন আমি আধা কাজ সেরেছি আর আধা কাজ বাকি রেখেছি। আমার কিচেন রুমে ঢুকলে না ভীষণ কান্না পাচ্ছে, জানো তো কি অবস্থা করেছে কিচেন রুম। না সত্যি এই রকমের আগে কোনোদিন করতো না, কিন্তু আজকে যে কেন করেছে না সেটাও আমি জানি, যে কেন করেছে আর কেন এসছিল সেটাও আমি জানি। তো তোমরাও দেখলে তোমরাও অবাক হয়ে যাবে আমার কিচেন রুমটার পরিস্থিতি আজকে কি হয়েছে সত্যি। আর এ পাশে দেখো আমার সোনামা ফ্রেশ হয়ে নিয়ে পড়তে বসে গেছে, এই দেখো। তো চলো তাহলে কিচেন রুমটা দেখাই তোমাদেরকে কি হয়েছে কিচেন রুমটা। এই দেখো কিচেন রুমের পরিস্থিতি দেখো আজকে কি হয়েছে দেখেছো। শুধু এখানে নয়, উপরেও দেখো কিরকম নোংরা করে রেখেছে দেখেছো। কে জানো তো? এবার বলি, উপর থেকে দেখো ওই যে জানালাটা যে আছে, ওই জানালাটা থেকে কালকে বিড়াল এসছিল, জানো তো কি জন্য? জানো তো মেন এইটার জন্যই বিড়ালটা এসছিল কালকে। এই দেখো দেখেছো, কালকে যে চিকেন বানিয়েছিলাম এইটুকুনি যে রেখেছিলাম গরম করে, তো রাত্রেবেলা গরম করলে তো স্মেল তো গোটা সারা হয়ে যায় না। তো রাত্রেবেলা যে গরম করেছিলাম সেই জন্য রাত্রেবেলা দেখো ওই জানালা থেকে এসছিল। আর ওই জানালাটা কিন্তু বন্ধ করা ছিল। ওই রাইস কুকারের বক্স আর তার সাথে সাথে ননস্টিকের পেটি একটা ছিল আর বড় একটা ব্যাগ ছিল, ওই সমস্ত জিনিস দিয়ে ওই জানলাটা বন্ধ ছিল। তার উপরে এই বস্তাটা ছিল, জানো তো। এই যে বস্তার ভিতরে এতগুলো বর্তন ছিল, জানো তো। কিন্তু ও রাত্রেবেলা যখন এসছিল জানো তো, তখন এইগুলো সব ঠেলে ভিতরে ঢুকেছিল, জানো তো। আর মেন কথাই বস্তাটা খারাপ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছিল বলে বস্তাটা খারাপ হয়ে গেছে বলে না, সেই জন্য সে ভিতরে আসতে পেরেছে। এই দেখো পুরো খারাপ হয়ে গেছে বস্তাটা, দেখেছো। অনেক দিন যে থেকে থেকে বস্তাটা পুরো খারাপ হয়ে গেছে। আর বৃষ্টির দিনে বৃষ্টি পেয়ে ওই জানলা দিয়ে সেই জন্য পুরো বস্তাটা খারাপ হয়ে গেছে বলে বস্তাটাও ছিঁড়ে গেছে, তার সাথে এত উঁচু থেকে নিচে বর্তনটাও পড়লো, জানো তো। আর এর ডব্বাটা কিন্তু খালি ডব্বাটা এমনি ছিল, কিন্তু ওখান থেকে পড়ে গেছে, জানো তো। এদের চাপে জানো তো পড়ে গেছে। কিন্তু এখন ঘরটা দেখো কিচেন রুমটা, এইখানেই কাজ সেরে খেতে বসতাম, কিন্তু এখন খাওয়া তো দূরের কথা, কিচেন রুমটা দেখে যা দুঃখ লাগছে তো কি বলবো তোমাদেরকে। কোনখান থেকে যে কাজ শুরু করব বুঝে উঠতে পারি না, কি রকম করে যে কাজ শেষ করব সেটাও বুঝে উঠতে পারি না। এই জানলাটা আবার বন্ধ করতে হবে, কিন্তু ওখানে তো আমার হাত পায় না, ওর বাবা এসে বন্ধ করে দিয়েছিল, কিন্তু এখন যে কিরকম আমি বন্ধ করব সেটাও আমি নিজেই জানি না। অবশ্য চিকেনটা যা আছে আজকেই শেষ হয়ে যাবে, চিকেনটা থাকলে তবেই গিয়ে ও আসবে, চিকেনটা না থাকলেও কেমন করে আসবে তোমরাই বলো। তো চিকেনটা আজকে যা আছে খেয়ে নেব, সেই জন্য ভাতটা কোনো রকম ভাবে কিচেন রুমে এসে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ 8:30 বেজে গেছে। তো সোনামা খেয়ে দিয়ে স্কুলে যাবে, সেই জন্য কোনো রকম এসে কিচেন রুমে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে কিচেন রুমটাও ভালোভাবে পরিষ্কার করে নেব। তো দেখলে তো চিকেনের স্মেলে বিড়াল আমাদের বাড়িতে ঢুকে কিরকম কিচেন রুমের অবস্থা করে দিয়েছে, দেখলে তো। তাহলে কি করে আমি কাজটা শুরু করবো তোমরাই বলো। সেই না গেছে, যাই হোক ওই জানলাটা মেন কথা বন্ধ করতে হবে, আর কিছুই না। জানলাটা এর আগেও বন্ধ থাকতো, জানো তো, কিন্তু এই বস্তাটা খারাপ হয়ে যাওয়ার জন্যই কালকে রাত্রেবেলাও ঢুকতে পেরেছে, নাহলে এর আগেও আমাদের বাড়িতে চিকেন হতো। তোমরা ভাববে না যে প্রথমবার চিকেন হয়েছে, ঠিক আছে। অবশ্যই এর আগে অনেকবার চিকেন বানিয়েছি, কিন্তু এইরকম ঘটনা ঘটেনি। এই প্রথমবার এইরকম ঘটনা ঘটলো, জানো তো। প্রথমবারে যখন এসছিলাম একবার কি দুবার বিড়াল এই পথ দিয়ে ঢুকতো, কিন্তু সেটা অন্য
বিড়াল, সেই বিড়ালটা না এখন মারা গেছে জানো তো। একটা কালো কুচকুচে বিড়াল, চোখগুলো জ্বলবে রাত্রেবেলা আর পুরো বডিটা কালো জানো তো। তাকে রাত্রেবেলা দেখলে ভীষণ ভয় লাগতো, কিন্তু এখন সে বিড়ালটা মারা গেছে জানো তো। আর একটা নতুন বিড়াল কালকে যে এসেছিল না, বিড়ালটা পুরো অরেঞ্জ কালার। কালকে যে এসেছিল রাত্রেবেলা, যে তার দিকে যে লাইট যে জ্বালিয়ে রেখেছিলাম, তো চোখগুলো পুরো জল 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 করছিল। আমি ভয়ে যেই দেখতে পেয়েছি ও আছে, ঝটপট করে আমি যে ঘুমাতে পালিয়ে গেছি। আর আমি কিচেন রুমে আসিনি, আমি বলেছি যে যা করবি কর, সকালবেলা উঠলে দেখা যাবে, আমি আর যাবো না। ভীষণ ভয় লাগে বিড়ালগুলোর চোখগুলো দেখলে, মুখগুলো দেখলে, বিশেষ করে রাত্রেবেলা জানো তো। তো সেই জন্য আমি আর রাত্রেবেলা আর উঠে আর আসিনি কিচেন রুমে। এই সকালবেলা হওয়ার পরে এসছি, এসে দেখি এইরকম অবস্থা হয়েছে। তো চলো এবার ঝটপট করে যা হয়েছে হয়েছে, পরিষ্কার তো করতে হবে সেই আমাকে, আর কি করা যাবে আর তোমরাই বলো। তো আজকেও রান্না তো করতে হবে না আমাকে, এই বাবা, কারণ পাশের বাড়ির দিদি ভাই কালকে তরকারি দিয়েছিল রাত্রেবেলা, ওটাও আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওটা দুপুরবেলা গরম করে খেয়ে নেব। ভাতটা তো বসিয়ে দিয়েছি একসঙ্গে, সকাল আর দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। এইগুলো পরিষ্কার করে নিয়ে জল আসবে, জলটাও ভরতে চলে যাব। তার আগে সোনামাকে খেতেও দিতে হবে। এখন তোমাদের সাথে কথা বলতে বলতে 9টাও বেজে গেছে। এই কিচেন রুমটা ভালোভাবে পরিষ্কার করতে হবে, ঝাড়ুটা লাগিয়ে দিয়ে ভালোভাবে ঘরটা আর একবার আজকে পোছা দিয়ে দেব। দেখেছো এর প্রথমে কি ছিল জানো তো, প্রথমে এই বর্তনগুলো এই নীলি কালারের পলিথিনের ভিতরে ছিল, তারপরে গিয়ে ওই বস্তার মধ্যে রেখেছিলাম। নীলি কালারের পলিথিনটা কত টুকরো টুকরো হয়ে গেছে দেখেছো তো, খারাপ হয়ে গিয়ে তার সাথে সাথে বস্তাটাও খারাপ হয়ে গেছে। আসলে এত তাড়াতাড়ি খারাপ হতো না জানো তো, শুধু খারাপ হয়েছে এই বৃষ্টির জন্য। জানলা দিয়ে বৃষ্টির জল পেয়েই খারাপ হয়েছে জানো তো, আর বাকি কিছু না। তো চলো ফেলে দিয়েছে, আর একটা নতুন কভারের মধ্যে বর্তনগুলোকে রেখে দেব। তার আগে বর্তনগুলোকেও পরিষ্কার করে নেব, তারপরে শুকিয়ে নতুন কভারের মধ্যে রেখে আবার সেখানে রেখে দেব। চলো শোনা মাটা ফেলে দিয়ে আসি। এবার দেখো পরিষ্কার করার পরে আমার কিচেন রুমটা কিচেন রুমের মতোই এবার মনে হয়েছে। এই দেখো ততক্ষণে এপাশে ভাতটাও হয়ে গেছে দেখেছো, আর এপাশে আমার সোনামাও রেডি হয়ে পড়েছে। কোথায় গেলে তুমি সোনামা? আর দেখো রেডি হয়ে বল খেলা শুরু করে দিয়েছে। বোতলে জল ভরেছো সোনামা তুমি? হ্যাঁ, তাহলে বোতলে জলটা ভরে নাও। ঠিক আছে সোনামা, আমি সেখানে ভাত প্লেটে সার্ভ করছি। হ্যাঁ, সোনামাকে বললাম একা খেয়ে নিতে জানো তো, বলো মা খাইয়ে দাও না মা। আমি বললাম দেরি হয়ে যাবে আমার বাকি কাজগুলো সারতে, সোনামা খেয়ে নাও। মা সারাদিন তো তুমি তো সেই একাই থাকবে, আমাকে একটু খুশি হয়ে পাঠাবে না মা স্কুলে। এই রকম আমাকে ইমোশনাল করে কথাগুলো বলে জানো তো। আর যেই আমি খাওয়াতে বসিয়েছি ওর মুখে খুশিটা দেখো। আমার মেয়ে ধীরে ধীরে কত বদমাইশ হয়ে যাচ্ছে দেখো। বলো এই বদমাইশগুলো মায়ের কাছে চলে না কি সোনামা? হ্যাঁ, বলছে না কেন কিছু বাবা? হ্যাঁ, মাথা যন্ত্রণা কেন? মাথা কি সামনে না পিছনে যন্ত্রণা বাবা? পিছনে যন্ত্রণা করে মাথা? ও ঠিক আছে, আয় আজকে স্কুল থেকে আয়, যদি হয় তো ডাক্তারের কাছে নিয়ে যাবো। সোনামা ইনজেকশন, মাথা যন্ত্রণা তো কোনোদিন ইনজেকশন দেয় বাবা? না না দেয় না। সেদিন যে মাথায় ব্যথা করছিল কানটা দেখে ইনজেকশন দেয়নি। না হো যা ইনজেকশন দিতে না বলবো, বলবো একটা ইয়ে দিতে, ওষুধ দিতে। ওষুধ খেয়ে নেবে তো সোনামা? দেখেছ মাথা যন্ত্রণা করছে, যেই আমি হসপিটালে নিয়ে যাব বললাম অমনিতে বলে দিল, কথা চেঞ্জ করে দিল। বললো মা আমি শুনে এমনি বলেছি গো মা, আমি এমনি বলেছি, আমার মাথা যন্ত্রণা হয়নি, আমি ঠিক আছি। দেখেছো এই রকম করে করে না এ শরীর অসুস্থ হলেও আমাকে বলে না ডাক্তারের কাছে, ইনজেকশনের ভয়ে সেই জন্য বলে না। ডাক্তারের কাছে গেলে যে ইনজেকশন দেবে সেই জন্য ইনজেকশন নিতে হবে না, ওষুধ দিয়ে দেবো। মাথা যন্ত্রণা করছে না। দেখবি শোনা মা, মাথাতে এইরকম করে মারতে হয় বাবা? মারতে নেই বাবা। যদি আর একবার যদি অসুবিধা হয় সত্যি কথা বলবি বাবা, সত্যি কথা বললে দিলে এই সময়ে একটু গিয়ে দেখিয়ে নিয়ে এলে ওষুধ খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। না হলে আমি বড় হওয়ার পরে আমারও এখন মাথা যন্ত্রণা করা কেমন দেখেছো শোনো মা, কিন্তু বাবার কাজের চাপে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেও সময় পায় না। কি করবি বল বাবা, কি করবি বল? আমি থাকতে থাকতে তোকে শরীর অসুস্থ হতে দেবো বাবা? আমি নিজে গিয়ে তো তোকে সারিয়ে নিয়ে আসতে পারবো বাবা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে? তাহলে কত সুন্দর এখন হাঁ করছে দেখো, কত সুন্দর এখন।
কত সুন্দর এখন হ্যাঁ বলে দিচ্ছে, দেখো তোমরাই দেখো। টমেটো মলা কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে না? আর তার উপরে ভালো হয়েছে যে আমি খাইয়ে দিচ্ছি, তাই না সোনামা? এটা এখন পরে নিয়েছো কেন? খাওয়া শেষ হলে পড়বে, নাহলে এট হয়ে যাবে। এট হয়ে যাবে বাবা, কাটটা রেখে দাও, খাওয়া শেষ হোক তারপরে গিয়ে পড়বে, ঠিক আছে সোনামা? ভালো হয়েছে তো সোনামা? টমেটো মলার সাথে চিকেন নিয়ে ভালো হয়েছে তো? তাড়াতাড়ি খেয়ে নেবো। সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে, আর তার সাথে সাথে বাকি ফ্রেন্ডরাও চলে এসছে। সোনামা সাবধানে যাবে, ঠিক আছে বাবা? হ্যাঁ, উমেরাকে ওইখানে ডেকে দেবো রাস্তাতে, জানো তো বাবা? যা, সাবধানে যাবে। অমৃতা বাই এলিয়ে, বাই আয়ুষি বাই এলি, বাই। সাবধানে যাবে সেটা বা সাইড দিয়ে যাবে, ঠিক আছে? উমেরাকে সেইখানে ডেকে নাও, দিয়ে সাইড দিয়ে যাবে। সোনামা স্কুলে চলে গেলে না পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, কারণ সোনামার আমি দুজন তো থাকি বাড়িতে। সোনামা স্কুলে যাওয়ার পরে পুরো ঘরটা ফাঁকা লাগে। তো স্কুলেও ওকে যেতে হবে আর আমাকেও একা থাকতে হবে, কিছু করার নেই। মন খারাপ হলেও চলবে না, এরকম করে একা থাকতে হবে। তো ও স্কুলে ঠিক আমার নজর যত দূর যা পড়ছে তত অবধি যা আমি তাকিয়ে থাকি এইখানে দরজার কাছে দাঁড়িয়ে, জানো তো? এই দরজার কাছে দাঁড়ালে পুরো কোণার মধ্যে এত দূর পর্যন্ত দেখা যায়, জানো তো? তো ও স্কুলে যাওয়ার সময় আমি এরকম করে দাঁড়িয়ে থাকি, ওকে দেখি, তাকিয়ে থাকি, আর লাস্ট অবধি ওকে বাই করতেই থাকি। তো যখন বদমাশি করে বকি, জানো তো, তারপরে মনটা মানে না, জানো তো? যেহেতু আমার ছোট্ট সোনামা খুবই ভালো সোনামা, জানো তো, খুবই ভালো, ও কথা বোঝে। বদমাশি তো এক একবার ছোট বাচ্চা তো করবে, তোমরাই বলো। তো ও চলে গেলে না সত্যি মনটা আমার ভীষণ খারাপ লাগে। সকালে ঘুম থেকে ওঠার পরে অনেক কাজে ব্যস্ত থাকি, কিন্তু তার সাথে মস্তি করতে আমি কিন্তু ছাড়ি না। আর মস্তি না করলেও ও আমাকে কোশ্চেন করে, মা তুমি কি আমার উপরে আজকে রেগে আছো? আমি বললাম না তো, কেন মা? না তুমি কই আজকে আমাকে লাগাচ্ছ না তো? এইরকম এক একবার আমাকে কোশ্চেন করে। অনেক সময় কাজে ব্যস্ত থাকলে ওকে লাগাতে পারি না, সেই জন্য ওর মনে প্রশ্ন জাগে, জানো তো? তো চলো সোনামা স্কুলে চলে যাওয়ার পরে আমারও কাজ অনেকটা ফ্রি হয়ে যায়, বাড়িতে বেশি কিছু আর কাজ থাকে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 10টার ভিতরে সমস্ত কাজটা প্রায় সেরে নেই। তো চলো তাহলে, জলটাও চলে এসছে, ও পাশে জলটাও ভরে নেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকে, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।